নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা তো হয়তো দেখে বুঝতেই পারছো এটা কি। এটা হলো আমসত্ত্ব। আর আমের সিজনে আমসত্ত্ব দেওয়া হবে না, এটা তো ভাবাই যায় না। আর বিশেষ করে যখন আমরা দক্ষিণবঙ্গে থাকি, দক্ষিণবঙ্গে তো আমটা অনেক বেশি, জানোই তো। উত্তরবঙ্গে মালদায় বেশি, কিন্তু আমাদের আলিপুরদুয়ারে অত আম পাওয়া যায় না। তাছাড়া আমার মেয়েরা আম খেতে খুব ভালোবাসে, আমসত্ত্ব খেতেও ভালোবাসে। আগে তো কিনেই খাওয়াতাম, তো এখন যখন থেকে আমি আমসত্ত্ব দিতে পারি তখন প্রতি বছরই আমি আমসত্ত্ব দিই। তো ভাবলাম তোমাদের সাথেও একটু এবার শেয়ার করি। দেখো, আমি নিয়েছি একদম পাকা আম, যেগুলো খুব ভালো পাকা। আর দেখবে আমের সিজনে যখন ফুল সিজন চলে তখন যেগুলো বেশি পাকা আম সেগুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। সেই আমগুলো পচা না, পাকা বেশি, সেরকম আম এনে এরকমভাবে কেটে সব আমি কেটে নিয়েছি। এবার আটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পচা আম দিয়ে দিলে কিন্তু আমসত্ত্বের টেস্ট ভালো আসবে না, তাই বলছি বারবার ভালোভাবে দেখে নেবে আমটা যেন পাকা হয়, খুব ভালো পাকা হয়। এরপর আটিগুলো ছাড়িয়ে নিয়ে এটা আমি দেখো একটা ছাঁকনিতে চেলে নিচ্ছি। তাতে কি হবে, এটার মধ্যে যেই আঁশগুলো থাকে সেগুলো সব বাইরে বেরিয়ে আসবে। তবে আমসত্ত্বের মধ্যে কোনো আঁশ লাগবে না। আবার এছাড়া এইভাবেও করতে পারো, তাছাড়া মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও করা যায়, যেটা যার সুবিধে হয় সেভাবেই করতে পারো। তো আমি তোমাদের দুরকমভাবেই দেখিয়ে দিলাম, দুভাবেই করতে পারো। তো এই দেখো, এইভাবে নিয়ে করতে একটু সময় সাপেক্ষ, আর মিক্সার গ্রাইন্ডারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমটা পাকা, একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই হয়ে যায়। আমসত্ত্ব দুরকমভাবেই দেওয়া যায়, এভাবে কাঁচাও দিতে পারো, রোদে শুকিয়ে নিলেই হয়, আর জাল করেও দেওয়া যায়। তো আমি এইভাবে একটু এটাকে জাল করে নিচ্ছি। খুব বেশি টাইম এটাকে জাল করতে হয় না। এই দেখো, আমি দুটো একসাথে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে একদম লো ফ্লেমে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। দেখবে যখন তালের রস যেরকম ফুটে ওঠে সেরকম ফুটে উঠবে, তো আর কালারটা আস্তে আস্তে একটু লাল লাল হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল, তাই আমি মাত্র 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। আর যার যেরকম মিষ্টি খাও সে সেরকম চিনি দিতে পারো। কেউ যদি নোনতা পছন্দ করো তবে একটু 1 চিমটি মতো নুনও দিতে পারো, আমি দিইনি। মিষ্টিটাই পছন্দ করে তাই আমি মিষ্টি দিয়েছি। আর এদিকে জালে বসিয়ে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তো আমি ওই দিক দিয়ে নেড়ে যাচ্ছি, আর এদিকে দেখো এই থালার মধ্যে, স্টিলের থালার মধ্যে আমি আমসত্ত্বটা দিয়েছিলাম। যার যেই পাত্র আছে সেটাতেই দিতে পারো, স্টিলের এরকম থালা বা প্লেট হলে বেশি ভালো হয়। যে পাত্রে দেবে আমসত্ত্বটা সেটার মধ্যে একটু সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে। দেখো, আমি এটার মধ্যে সবগুলো থালার মধ্যে আমি সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এবার থালাগুলোকে রোদে দিয়ে গরম করে নিলেও হয়, যেহেতু রোদে আমি দিইনি তাই আমি গ্যাসের ওভেনে বসিয়ে একটু গরম করে নিয়েছি। আর এটা আমি এই দিকে দেখো আমসত্ত্বটা আমার হয়ে গেছে জাল করা। এখন আমি একটা একটা করে ঢেলে নিচ্ছি, অল্প অল্প করে ঢেলে এইভাবে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন এটা রোদে দিয়েও শুকোতে পারো, কিংবা ফ্যানের হাওয়াও শুকোতে পারো। রোদে দিয়ে শুকোলেই বেশি ভালো হয়, এক রোদেই কিন্তু খুব ভালো শুকনো হয়ে যায়। এই দেখো, আমি ছাদে দিয়েছিলাম, একদম রোদে একদম শুকিয়ে খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে তুলতে হবে। 2 দিন রোদ দিলে একদম ভালোভাবে উঠে যায়, কিন্তু আমার হাতে সময় ছিল না, আমি বাড়ি ছিলাম না, তার জন্য আমাকে একদিনেই তুলতে হয়েছে। তাই একটু তুলতে একটু অসুবিধা হয়েছে। আমি যদি আরেক দিন রোদ দিতাম তবে একদম সুন্দরভাবে উঠে যেত। আর এটার এরকমভাবে জাল করে আমসত্ত্ব দেওয়ার একটা পজিটিভ দিক হলো এটা কিন্তু সহজে নষ্ট হয় না। এটা 1 বছর পর্যন্ত তুমি সংরক্ষণ করে রাখতে পারবে। আমরা যদি অল্প খরচে কম সময়ে এরকম একটা ভালো জিনিস পাই তবে কেন বানাবো না? তোমরা সবাই জানো বাজার চলতি যেসব আমসত্ত্ব আছে সেগুলো কুমড়োতে ভর্তি, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই সেগুলো না খাইয়ে এভাবে কিন্তু তোমরা ঘরে বানিয়ে রাখতে পারো। আমি তো মেয়েদের জন্য এভাবে বানিয়ে রাখি, এবং ভালো ফ্রেশ জিনিসটা ওদের দিতে পারি, সেটাই মনের শান্তি। বানাতে কিন্তু একদমই পরিশ্রম নেই, তোমরা দেখলে সময়ও কম লাগে। আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।